মহাকাশ যাত্রা স্বপ্ন পূরণে জ্ঞানের আলো এক্সপ্রেস। রাজশাহী থেকে রাকিবুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। ট্রেনের নাম জ্ঞানের আলো এক্সপ্রেস। ট্রেনটি যাত্রা শুরু করে কলকাকলি স্টেশন থেকে, চলাচল করে ধাদাস থেকে মহাকাশ পর্যন্ত। তবে এটি কোনো যাত্রীবাহী ট্রেন নয়। অবিশ্বাস্য মনে হলেও এটি একটি স্কুল ভবন। রাজশাহীর পুঠিয়া উপজেলার ধাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রেনের আদলে সাজানো হয়েছে। মূলত শিক্ষার্থীদের স্কুলের প্রতি আকৃষ্ট করতেই এমন উদ্যোগ। বিদ্যালয় ঘুরে দেখা গেছে সুন্দর করে সাজানো স্কুলটি। স্কুলের প্রবেশ পথে দেখা মিলবে একটি বিশ্ব মানচিত্রের গ্লোব। এর পাশেই একটি ভবন, সে ভবনে রয়েছে প্রাক প্রাথমিক ও শিশু শ্রেণীর ক্লাসরুম। প্রতিটি ক্লাসরুম বেশ সাজানো। দেয়ালে আঁকা বিভিন্ন চিত্র থেকে পড়ানো হয় শিশুদের। একপাশে রাখা আছে শিশুদের জন্য খেলনা সামগ্রী। এসব ভবনের ছাদে আঁকা আছে মহাকাশ। পাশের দেয়ালে আঁকা আছে মিনা রাজু সহ বেশ কিছু কার্টুন। ভবনের ঠিক উল্টো পাশে ট্রেনের আদলে ভবন। দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে ট্রেনের আকার, রং দিয়ে বানানো হয়েছে কাচের জানালাও। ভবনের টিনের সঙ্গে একটি বোর্ডে লেখা আছে কলকাকলি স্টেশন। পাশে একটি কাগজের ওপর লেখা জ্ঞানের আলো এক্সপ্রেস। মূলত এসব বাগি হলো এক একটি ক্লাসরুম। এই ট্রেনে 3টি ক্লাসরুম ও একটি লাইব্রেরিও রয়েছে। স্কুলের শিক্ষার্থীরা বলেন, ধাদাস থেকে আমরা মহাকাশে রওনা দিচ্ছি এই ট্রেনে করে। আর এখানে আমাদের ট্রেনের নাম জ্ঞানের আলো এক্সপ্রেস। আর এই ট্রেনের এই স্টেশনের নাম কলকাকলি স্টেশন। আমাদের স্কুলটা অনেক ভালো লাগে। আমরা আমাদের আগে মনে হতো যে আমরা স্কুলে যাব না, আমাদের এমনি খালি ঘরে পড়তে ভালো লাগতো না। তারপরে আমরা এই ট্রেনটা করার পরে আমাদের অনেক ভালো লাগে। আমাদের বাড়ি থাকতে যেদিন শুক্র শনিবার আমাদের স্কুলটা ছুটি হয় সেদিন আমাদের ভালো লাগে না, আমাদের স্কুল আসতে মনে যায়। আমাদের স্কুলটা অনেক সুন্দর। আর আমাদের স্কুলটা ছবি আঁকা হয়েছে, এটার প্রত্যেকটার একটা কারণ আছে। ওই যে ওইখানে আঁকা হয়েছে যে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, ABCD এগুলো আঁকা হয়েছে। আমাদের অনেক ভালো লাগে। আমরা স্কুলে প্রত্যেক দিন আসি এবং আমরা ঠিকমতো পড়াশোনা করি। আমাদের আগে স্কুলে আসতে ভালো লাগতো না, কারণ আমাদের খালি ঘর থাকতো। এখন আমাদের স্কুলে আসতে খুবই ভালো লাগে। স্কুলটির সহকারী শিক্ষিকা বলেন, এই স্কুল ভবনটা একটু ভঙ্গুর থাকার কারণে ওদের দেখা যায় তো যে মনটা ক্লাসে মনোযোগী হতো না বা স্কুলের প্রতি আগ্রহটা কম ছিল। তো যখন ওদের ভবনটাও পার্শ্ববর্তী ভবনের মতো সুন্দর হয়ে গেল, তখন তাদের উপস্থিতিটাও বৃদ্ধি পাচ্ছে এবং তারা আনন্দঘন পরিবেশে পড়াশোনার প্রতি, পাঠের প্রতিও মনোযোগী হচ্ছে। যার ফলে স্কুলে একটা খুব ভালো একটা আমেজ। আগে আমাদের স্কুলে গতানুগতিক সবসময় পড়াশোনার মান মোটামুটি ভালো, আমরা চেষ্টা করি। তারপরে যেহেতু উপস্থিতিটা বৃদ্ধি পাচ্ছে, সেহেতু পাঠের মনোযোগটাও অবভিয়াসলি বেশি। এখানে 2য় শ্রেণী, 3য় শ্রেণী আর 4র্থ শ্রেণী, 3টা শ্রেণী আর একটা লাইব্রেরি আছে। স্কুলটিকে নতুন আঙ্গিকে সাজানোর জন্য প্রশংসা করে অভিভাবকরা বলেন, আমি একটা কথা আগেই জানিয়ে রাখি যে আমি কিন্তু এই স্কুলের একজন শিক্ষার্থী। তো দিন বদলের পালা, এখন কিন্তু প্রতিযোগিতার যুগ। আমাদের এই স্কুলটি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতায় কিন্তু অংশগ্রহণ করে। তো সেই দিক দিয়ে আমাদের স্কুলটা এখন যে ম্যাডাম দিলরুবা ম্যাম, উনি যে এইভাবে আগায় নেবে আমরা কখনো কল্পনা করিনি। আমার এদিকে আশা খুব কম পড়ে, শহরের দিকে থাকি। তো ফেসবুকে যখন দেখার পরে একটা স্যার আমাদেরকে ছবি দিলাম, পোস্টে করছিলাম। করার পরে আসলে আমি বিস্মিত। আর অভিভাবকদের যে কথা বলছেন যে আসলে একটা পড়াশোনার জন্য, একটা মনোযোগের জন্য সুন্দর একটা পরিবেশ কিন্তু সবাই চাই। তো আমাদের যে পরিবেশটা তৈরি হয়েছে, এই পরিবেশের কারণে কিন্তু আসলে ছেলেপেলে আনন্দিত এবং পড়াশোনার প্রতি তারা অনুপ্রাণিত হচ্ছে। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা দিলরুবা খাতুন বলেন, আমি দিলরুবা খাতুন, প্রধান শিক্ষক, ধাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুঠিয়া, রাজশাহী। আমি মূলত এই স্কুলে 2010 সালে আসছি। তো 10 সালে আসার পর থেকে তখন যে অবস্থা ছিল, আমি মনে করেছিলাম যে এই অবস্থার উন্নয়নের জন্য আমি বিভিন্ন অ্যাক্টিভিটি আমি আমার স্কুলে রেখেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমরা চাই যে শিক্ষার্থীদের ধরে রাখা,
9টা থেকে 4টা পর্যন্ত আমরা চাই যে শিক্ষার্থীরা স্কুলে থাকুক এবং আনন্দের সাথে থাকুক। আমার যে ভবনটা রেলগাড়ির আদলে তৈরি করা হয়েছে, আসলে পেইন্টিং করা হয়েছে, এটা হচ্ছে আমার বিদ্যালয়ের সবচেয়ে পুরাতন ভবন। তো পুরাতন ভবন হিসাবে এটা অন্যান্য ভবনের থেকে একটু মলিন ছিল। তো যেহেতু এখানে আমার শিক্ষার্থী ক্লাস করে 180 জন, তো 180 জন ক্লাস যেহেতু বিশাল একটা সংখ্যা, তো ওরা হচ্ছে আমাদেরকে বলেছিল যে ম্যাডাম ওই বিল্ডিংগুলো অনেক ভালো, আমাদের বিল্ডিংটা তো একটু পুরাতন। তো ওরা মন খারাপ করে। তা সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে ওদেরকে এমন কিছু একটা করে দিব যার কারণে তারা যেন স্কুলমুখী হয় এবং স্কুলে যেন আনন্দের সাথে পাঠদানটা গ্রহণ করতে পারে। যে কারণে আমার আসলে এই থিমটা নিয়ে আসা। এবং আপনারা জানেন, আমরা ছোটোবেলায় স্বপ্ন দেখেছি, আমাদের দাদি নানিরা আমাদেরকে গল্প শুনেছে, রূপকথার গল্প। তা আমরা শিক্ষার্থীদেরকে সেই আসলে রূপকথার রাজ্যে না নিয়ে যেয়ে আমরা আসলে তাদেরকে বাস্তব জীবনের সাথে আমরা পরিচয় করিয়ে দিতে চাই। আমরা চাই তারা মহাকাশের স্বপ্ন দেখুক, যেন কোনোদিন তারা মহাকাশে যাওয়ার ইচ্ছা তাদের মনের মধ্যে যেন থাকে। তো যে কারণে আমাদের ট্রেনটার নাম দিয়েছি আমরা হচ্ছে জ্ঞানের আলো এক্সপ্রেস, এবং আমাদের গন্তব্য দিয়েছি আমরা ধাদাস টু মহাকাশ। তা আমরা চাই যে আসলে আমাদের শিক্ষার্থীরা ধাদাস তাদের জীবনে যে জার্নিটা সেটা এখান থেকে শুরু হোক এবং এখান থেকে জ্ঞান অর্জন লাভ করে তাদের পরবর্তী জ্ঞান অন্বেষণের জন্য তারা শুধু মহাকাশ পর্যন্ত তাদের জার্নিটা অব্যাহত থাকে।